সবাইকে স্বাগত জিএম স্টাডি ফর ড্রিমসে। একটা পেপার কাটিংয়ে ভাইরাল হচ্ছে যে তৃণমূল সরকারের আমলের ইন্টারভিউয়ের মেডিকেলের প্যানেল বাতিল, এরকম একটা পেপার কাটিং সমস্ত ইউটিউব চ্যানেলে যারা আপডেট দেয়। আর থাম্বনেলে সমস্ত লেখা রয়েছে যে পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে বসে আছে তাদের জীবনে সিঁদুরের মেঘ, তাদের জীবনে ঝড়ের আভাস, সরকার প্যানেল বাতিল করতে চলেছে, এরকমভাবে থাম্বনেল দিয়ে এবার ভিউটা যতটা কামানো যায় ততটা হয়ে যাওয়ার পরে ভিতরে কিন্তু অন্য কথা সবাই বলছে যে না, এটা ওই প্যানেল নয় যেটা তোমরা পরীক্ষা দিয়ে বসে আছো। তো বন্ধুরা, ডিয়ার ভিউয়ার্স, যারা ওয়েল ইউসার্স যারা আছো আমার চ্যানেল দেখো, তাদেরকে একটা কথা বলি। দেখো, একটা জিনিস, এই সময়টা তো রেজাল্ট বেরোচ্ছে না, সবাই রেজাল্টের অপেক্ষা করে আছে। যারা যারা রেজাল্টের একদম এক্সক্লুসিভ খবর দেয়, যে সমস্ত চ্যানেল থেকে এক্সক্লুসিভ খবর আসে, সেই এক্সক্লুসিভ খবরগুলোও তারা দিতে পারছে না। তার মানে কারোর কাছে সেরকম খবর নেই তোমাদেরকে আশ্বস্ত করার জন্য। তো সেক্ষেত্রে সেই সময়টা তো একটা চ্যানেল এগিয়ে নিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, চ্যানেলটা গ্রো করবে, বা যারা নতুন তারা নতুন করে গ্রো করবে, যারা পুরনো তারা নিজেদেরকে টিকিয়ে রাখবে, যারা ইনস্টিটিউশন খুলবে ভবিষ্যতে এইটা দিয়ে টাকার ব্যবসা করবে, তাদের এখন থেকে তাদের একটা মুখ চেনানো, তাদের এখন থেকে একটা পাবলিসিটির প্রয়োজন আছে। আর যারা তোমাদের জন্য সবসময় খাটছে, ভালো ছেলে, তারাও পর্যন্ত ভুলভাল থাম্বনেল দিয়ে তোমাদেরকে থাম্বনেলের মাধ্যমে মিসলিড করি। থাম্বনেল এমন একটা জিনিস, যদি তুমি যেমন লিখবে সেইভাবে সবাই ক্লিক করবে। তো সবাই এখন মানে ক্ষুধার্ত, যেরকম বাঘ অনেক দিন মানুষ খেতে পারেনি, মাংস খেতে পারেনি, ম্যানিটার, তারা যেরকম হিংস্র হয়ে থাকে, তোমরা ওরকম ক্ষুধার্ত। যা মোটামুটি রেজাল্ট রিলেটেড খবর আসবে তোমরা ইউটিউবে সেটা সার্চ করবে, দেখবে। সেইখানে দাঁড়িয়ে থেকে তোমাদের ইমোশনের সাথে এইভাবে আমি খেলতে চাই না। আমি এটুকুই তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, ফাইনালি বলছি, পিআরবির দিকে নতুন সরকার একটা সময় লাগে নিজেকে এস্টাবলিশ করার জন্য। নতুন করে দেখার সময় করেছেন এবং অলরেডি সেসব কথাবার্তা হয়েছে। পিআরবি যে সমস্ত সিদ্ধান্ত হয় সব কিছু এরকম থেমে থমকে হয়, যে রেজাল্ট আসছে না, আচমকা রেজাল্ট চলে আসে। তোমাদের এই মুহূর্তে কী করণীয়? কেউ বলছে না, এই যে হতাশার সময়, এই সময় কেউ বলবে তোদের আর নেবে না, কেউ কোনো চ্যানেল বলবে যে আন্দোলন করতে হবে। অবশ্যই আন্দোলনটা দরকার, করতে হবে। প্রত্যেকটা বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে মিসলিড করবে। সবথেকে ভালো এটা নয় যে তুমি কাউকে বলবেই না যে আমি এবারে প্যানেল লিস্টে আছি বা আমার ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। মনে রাখো, হৃদয়ে কিছু কথা আমাদের কষ্ট হলেও গোপন রাখতে হয়। সেই কথাটা মনে থাক যে আমি শুধু ইউটিউব চ্যানেলে 2-1টা চ্যানেল তোমাদের মনে হয় যে ভালো খবর এত বিগত 2-3 বছর ধরে দিয়ে আসছে, টুকটাক দেখবে। আর নিজের রেলওয়ে, সিএইচএসএল, তোমাদের ক্লার্কশিপ, যেটা তোমার ভালো লাগে, এখন একটু পড়াশোনা করো না, তাতে কী আছে ক্ষতি? পড়াশোনা করো, বারবার বলছি। রেজাল্ট আচমকা মানে এমনভাবে আসবে এটা কেউ এক্সপেক্ট করতে পারেনি যে তাড়াতাড়ি চলে আসবে। আগের দিনে কেস যখন উঠেছে তখন কোনো সরকারের পক্ষ থেকে কোনো উকিল ছিল না, তাই কেসটা ডিলে হয়েছে। তাই বলে কি নেবে না প্যানেলটা নেবে। তোমরা এর আগে বহুবার দেখেছো যে এরকম অরাজকতা সৃষ্টি হয়েছে, এরকম ক্যাওস হয়েছে, এই মাপসন্যায় পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু সেটা আলটিমেটলি ফলাফল এসছে এবং অনেক ছেলেমেয়েরা সেটা সুফল পেয়েছে। যারা লড়াইয়ে হার মেনেছে তারা বিদায় নিয়েছে এই পৃথিবী থেকে, এই সমাজ থেকে, এই ফ্লো থেকে, এই অনুকূল প্রতিকূল। দেখো, অনুকূলে আমাদের যেতে হবে, এবার প্রতিকূলেও লড়াই করতে হবে। সেরকম নৌকাকে অনুকূলেও যেতে হয়, প্রতিকূলেও যেতে হয়। তোমাকে জীবনে এই সময় প্রতিকূল পরিস্থিতি, ঠিক আছে, সেইভাবে তোমার স্রোতের কোনো হেল্প তোমার নেই, ঠিক আছে, তোমাকে যেতে হবে। তাই সেক্ষেত্রে আমার এই ভিডিওর অর্থ কী? আমি যে ভিডিওটা বলছি এটা কী অর্থ? ওই পেপার কাটিংটা সম্পূর্ণ নিরর্থক, তোমাদের সাথে কোনো সম্পর্কিত নয়। তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই আসবে। কি কবে আসবে এইসব ফালতু কথা না, আসবে। রেজাল্টের ডেট ঠিক হয়নি, কিন্তু রেজাল্টটা রেডি আছে। শুধুমাত্র ওবিসি কেসের সিগন্যাল, যেরকম দেখো একটা কথা বলি, তোমাদের কিছু ক্ষেত্রে এরকম হয়েছে, ওবিসি কেসের জন্য তোমাদের কিছু পরীক্ষা, কিছু সমস্যা, পুলিশ রিক্রুটমেন্টে বাকি ছিল, ধাপে হয়েছে। প্রিলি, পিএমটি, পিইটি, মেন সব হয়েছে। সেরকম এটাও তোমাদের নির্দিষ্ট সময় হবে। এবার যদি বলো আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, আমরা কী করে? এই সমস্ত পেপার কাটিং, এই সমস্ত থাম্বনেল, এই যে তোমাদের জীবনের ঝড় নেমে আসছে, সিঁদুরের কালো মেঘ, এইগুলো থেকে একদম অ্যাভয়েড করে থাকো। আরও একটা কথা বলি, জীবনে আমি যদি এই পরিস্থিতি থাকতাম আমি কি করতাম সেটা বলে আমি ভিডিওটা শেষ করবো, বেশি ফালতু কথা না বলে। আমার এরকম ফাইনাল প্যানেলে আমার নাম আছে, আমার বয়সও বেড়ে যাচ্ছে, এদিকে রেজাল্ট আসছে না, আমার খুব ফ্রাস্ট্রেশন হতো যে আমি কী করব। এদিকে বিজ্ঞপ্তিও যেটা বলেছিল সেরকম ঘন বেরোচ্ছে না। যাদের বয়স 30+ বা যাদের বয়স 28+, তাদের কিন্তু খুব গভীর চিন্তার কারণ হয়ে দাঁড়াতো যে এটা কী হবে, আমার বয়সও তো বেড়ে যাচ্ছে।
সেন্ট্রালের যে পরীক্ষাগুলো খুব কম্পিটিশান, যদি যোগ্যতা থাকে তবে কম্পিটিশান ব্যাপারটা কোনো কিছু কাজ করে না। তাহলে কী করতাম আমি একটা জিনিস যাদের বলবো, যাদের বয়স বেশি, যদি আমার যদি বয়স বেশি ছিল আমার টেনশন হতো যে তোমার যাদের 18 থেকে 24-এর মধ্যে বয়স, তারা কেন থমকে থাকবে এই রেজাল্টটার জন্য? আরও কিছু বেটার কিছু, যে ওই পরীক্ষাটা আমি ক্র্যাক করেছি, ফাইনাল মেরিট পর্যন্ত গেছি, দেখি না আমি পিএসসি ক্লার্কশিপ বা রেলওয়ে যেতে পারি কি না, দেখি না আমার ট্যালেন্টটাকে ওইখানে একটা অ্যাপ্লাই করে দেখি না। আমরা অনেক সময় আমাদের হিডেন ট্রেজার, হিডেন ট্যালেন্টটাকে আমরা চিনতে পারি না। সেক্ষেত্রে আমাদের সেটা জানা উচিত। জানতে গেলে আমাকে আরও খাটতে হবে, আরও পড়াশোনা করতে হবে, নিজেকে তৈরি রাখতে হবে। ইউটিউবে যে স্ক্রল করে করে থাম্বনেলটা ফলো করবে, যে থাম্বনেল যত বেশি দেখবে আকর্ষণীয় উল্টোপাল্টা লেখা আছে, যে তোমাদের রেজাল্ট, বিগ বিগ নিউজ, এই সমস্তগুলোই ফালতু। অথেন্টিক জিনিস কখনো ওইভাবে আসে না। অথেন্টিক জিনিস সবসময় সিম্পল ওয়েতে আসে। অথেন্টিক জিনিস, যেগুলো নকল জিনিস, সেগুলো বিজ্ঞাপন জোরদার হয়। তোমাদেরকে আমি বলেছিলাম যে ইংরেজি তোমাদের টোটাল সিলেবাস আমি একটা ভিডিওর মাধ্যমে দেবো, তাতে অথেন্টিক আমি দিয়েছি, মাত্র 200 জন লোক দেখেছে। তাহলে বুঝতে হবে মানুষ কী চায় কী চায় না। মানুষ অথেন্টিক জিনিস চায় না। আমি বলেছিলাম আমি অফলাইন ব্যাচ পড়াই, আমার বাড়ি দূরে বলে কেউ আসে না, কিন্তু কোনো স্যার সারা পশ্চিমবঙ্গ জুড়ে পড়াচ্ছে, কিন্তু তারা সবাই বলছে যিনি প্রতারণা করছেন বা আমাদের এই ক্ষতি করেছেন, তবু সেখানে ভিড়। কিন্তু আমি কি বিজনেস করার জন্য আমি কাতরভাবে প্রার্থনা করব না যে আমার পেট চলবে না, আমার গাড়ি কেনা হবে না, ফ্ল্যাট কেনা হবে না, আমার কিছুই লাগবে না। কিন্তু মানুষ ভালো জিনিসটার প্রতি দিন দিন রুচি হারিয়ে ফেলছে। এটা সব ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে না, সব ক্ষেত্রে সততার কোনো মূল্য মানুষ দিচ্ছে না, কিন্তু ঈশ্বর দেয়। তুমি যদি উপরওয়ালার কাছে ঠিক থাকো, তুমি যদি সঠিক পরীক্ষা দিয়ে সঠিকভাবে নিজেকে প্রমাণ করেছো, সঠিক সময়ে প্যানেল আসবে এবং সেই সময়টা অপেক্ষা করতে হবে। কিছু কিছু অপেক্ষা চোখ ধোঁয়া হয়ে যায় সেই অপেক্ষাগুলো করতে করতে, তখন কোনো একটা কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে হবে। এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম। তোমাদের জন্য পুলিশে নতুন নতুন অনেক কিছু আসছে, সেটা ভবিষ্যতে বুঝতে পারবে। পুলিশের সিস্টেম, পুলিশের চাকরি পরীক্ষা পাশ করার, পরীক্ষা জয়েন করার পর থেকে বুঝতে পারবে মেয়েদের জন্য অনেক ফেসিলিটি, মেয়েদের জন্য প্রচুর পরিষেবা আসছে। তো এই বলে আমি ভিডিও শেষ করলাম। ধন্যবাদ। আর যারা আমার মহিলা ক্যান্ডিডেট আছো বা যারা ফিমেল ক্যান্ডিডেট আছো, তারা প্রত্যেকে তৈরি হও। আমাদের 69টা সাব ডিভিশন আছে, আমাদের প্রত্যেকটা জায়গায় সবাই নিয়োগ হবে, মেয়েদের নিয়োগ বাড়ানো হবে এবং প্রত্যেকটা ঘরে ঘরে যারা মেয়েরা যারা পুলিশের চাকরিতে আসতে চাও তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। তা মেয়েরা তৈরি হওয়া স্পেশালি তোমাদের জন্য বিরাট সুযোগ। আর ছেলেদের তো 12,000, আর কলকাতা পুলিশে 8,000 এরকম ভ্যাকেন্সি রেডি আছে, যে কোনো মুহূর্তে নোটিফিকেশান আসবে। ধৈর্য রাখো, পড়াশোনার মধ্যে নিজেকে ব্যস্ত রাখো। ফালতু চ্যানেল দেখে নিজের সময়টা নষ্ট করে, আগেও বলেছি এখনও বলেছি, যখন আন্দোলনের ডেট হবে যাবে, কিন্তু ফালতু ডেট দেখে, ফালতু ভিডিও না দেখে সেই সময়টা পড়াশোনা, অঙ্ক প্র্যাকটিস, জিআই প্র্যাকটিস করো, কাজে দেবে।